মনোহর সরকার আরেকটি বিষয় বলেছেন, আওয়ামী লীগের বিষয়ে একটা কথা বলেছেন, শরীফ ভাই যদি অ্যাড্রেস করেন যে তার মানে শেখ হাসিনার কথাবার্তা নিয়েও মনোহর সরকার একটুখানি বললেন এই বিষয় নিয়ে। এখন পর্যন্ত বাংলাদেশের পলিটিক্সটা আমি দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে বেস করে, আওয়ামী লীগকে ছেড়ে কিন্তু কেউ কথা বলছে না। আওয়ামী লীগ এলে খারাপ, আওয়ামী লীগ চলে আসবে, আওয়ামী লীগ এটা করবে সেটা করবে। তার অর্থ হচ্ছে যে রাজনীতি বা অথবা আমাদের মনস্তত্ত্বের মধ্যে আমরা তাকে এখনো জায়গা করে দিয়ে রাখছি। বাংলাদেশে পৃথিবীতে আসলে কোনো জায়গায় আপনি কোনো একটা আইডিওলজিকে চাইলে এই বুলডোজার দিয়ে শেষ করে ফেলতে পারেন না, এটি কোনো না কোনোভাবে আবার জেগে ওঠে। আপনি ভারতের ওই যে বিজেপির যে সরকারটা এখন আছে, তারা একসময় একটা আসনে নির্বাচিত হয়েছিল, তারপরে নানা চড়াই উচ্চায়ের ভিতর থেকে তারা বাংলাদেশে একটা জায়গায়। সুতরাং এইখানে আপনাকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিকশিত করার ভেতর থেকে এই যে ফ্যাসিবাদ বলেন, স্বৈরতন্ত্র বলেন, তাকে জবাবটা দিতে হবে তার কাউন্টার একটা বেস্ট আইডিওলজিকে। আপনি যদি এই যে মনে করেন যে সারা বাংলাদেশ থেকে প্রতিদিন আমি 15,000, 4,000, 3,000 গ্রেপ্তার করে আওয়ামী লীগকে আপনি নিশ্চিহ্ন করে ফেলবো, আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনি বরং আওয়ামী লীগ যে সমস্ত খারাপ কাজগুলো করেছে তার কাউন্টার হিসাবে আপনি যদি ভালো কাজগুলো করতে পারেন, তাহলে ওই যে মানুষ আওয়ামী লীগকে দেখেছে এবং সে তার এবং যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে বিক্রি করেছিল, মুক্তিযুদ্ধ থেকে সার্বজনীন করা উচিত ছিল, সেই কাজটা তো করেনি। এই ধরনের অনেকগুলো জায়গা আছে, মানে অনেকগুলো বিষয় যে খারাপ দিকগুলো আমি যে বললাম, আইনের শাসনের বদলে তাদের সময় যে শাসকের আইন প্রবর্তিত হয়েছিল, আমি জাস্ট তার এখন দেখছি যে আপনি তার আবার ওই যে কাট পেস্ট করে এটা অ্যাপ্লাই করছেন। সুতরাং আওয়ামী লীগের যে খারাপ কাজগুলো আছে সেটি আপনি মুখে মুখে তার সমালোচনা করবেন আর নিজে প্র্যাকটিসটা করবেন, তাহলে ওই ফ্যাসিবাদকে, ওই স্বৈরতন্ত্রকে আপনি কখনোই পরাস্ত করতে পারবেন না। এই যে দ্বিমুখিতার কারণে মানুষ নাকি এখন কোথাও কোথাও বলে, অনেকেই বলে যে আগেই তো ভালো ছিলাম। কেন ভালো ছিলাম সে কম্পেয়ার করে। আপনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, এত খারাপ একটা শাসনকেও মানুষ কেন গ্রহণ করবে? কারণ আপনি তার থেকে ভালো কিছু সুযোগ থাকার পরেও, সম্ভাবনা থাকার যে ঐক্যটা আসলে তৈরি হয়েছে, রাইট, সেটা পারছেন না। এই সরকারের 20-22 জন সদস্য, তার ভিতরে আপনি দেখছেন যে সর্বোচ্চ পিএইচডি ডিগ্রিধারী অন্তত 8 থেকে 10 জন। তাহলে সেই সরকার কেন আমার এই জায়গায় পলিটিক্যাল কালচার বলেন, অনেস্টির জায়গা বলেন, প্র্যাকটিসের জায়গা বলেন, সেই জায়গায় তাকে ওই যে ভনিতা করা, ধোঁকাবাজি করা, এগুলো কেন করতে হবে তাকে? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি শিক্ষা নিয়ে তার কোনো ভাবনা নাই। আপনি ছাত্রদের উপরে ভর করে ক্ষমতা এলেন, অথচ 1 বছর এবং সেই ছাত্রদের কথা একটু চিন্তা করলেন না। কমিশনও তো নাই, শিক্ষা কমিশনও তো করতে আপনি তার চিন্তাই করলেন না। আপনি এখন যদি বলেন যে দীপুমণি ধ্বংস করে দিয়ে গেছে, রাইট, ধ্বংস করে দিয়ে গেছে, ক্লাস 4 এর প্রশ্নপত্র পুনরুদ্ধারের জন্য কি করলাম? আপনি পুনরুদ্ধার করবেন না আর এখানে বলবেন দীপুমণি ধ্বংস করে দিয়ে গেছে, কান্নাকাটি করব, তাতে তো মানুষ আপনার প্রতি। তাহলে জনগণের জন্য কি বলার? মনোহর সরকার 90 বলেন যে ধোঁকা খাওয়া বারবার, জনগণকে আবারও কি অপলক তাকিয়ে থাকবে কিনা সেই বিউটার হার্ট? এটা কিন্তু আমাদের জনগণের উপর নির্ভর করে। দেখুন, বারে বারে আমরা যে 71 সালের যুদ্ধের স্বাধীনতার পর থেকে কিন্তু আমরা এই যে জনগণকে দেওয়া পাওয়া এই নিয়ে কিন্তু আমরা বসে আছি। কিন্তু আমার মনে হয় যে এইখানে একটা বড় একটা রোল কিন্তু জনগণের আছে। তারা শুধু চাইবে কিন্তু তাদের কিন্তু কিছু করতে হবে। কারণ আমাদের যদি দেশপ্রেম যেটা দরকার, আমাদের যে রিয়েল দেশপ্রেম যেটা দরকার, এই যে আমরা 15-16 বছর পরে যে একটা সুযোগ এসছে, যে পরিবর্তন এসছে, কেন এটার সদ্ব্যবহার আমরা করব না? কেনই বা এখন এনসিপি বলেন আর জামাত ইসলামী বলেন তাদের কথায় আমরা বসে থাকবো, বা তাদের যত চাওয়া পাওয়া আছে এখনই তাদেরকে বলতে হবে, করতে হবে, এর আগেও না পরেও না? তো এখন বর্তমান সরকার যেগুলো করছে সেগুলো কিন্তু আমাদের বুঝতে হবে যে একেবারে কোনো কিছুর মধ্যেই নাই। ওনারা 1 বছর হয়ে গেল, তারা আসলো, একজন আমাদের ডক্টর ইউনূস, যার স্বনামধন্য বিশ্বে, তিনি সেখানে কিছুই করতে পারছেন না। আমাদের বিলিয়ন ডলার যেখানে পাচার হয়ে গেল, সেটা থেকে শুরু করে আমাদের দেশের যে যত অনিয়ম আছে, আনার যে ব্যবস্থা, কোনো কিছুই হচ্ছে না। তো এখন এই যে জনগণ যে প্রতিনিয়ত ধোঁকা খাচ্ছে, এটাও কিন্তু আমাদের জনগণকে বুঝতে হবে এবং জনগণকে শুধু আশা করে চলবে না, তাদেরকে অ্যাক্টিভ হতে হবে এবং যেটা খারাপ সেটাকে তুলে ধরতে হবে, যেটা ভালো সেটাকে গ্রহণ করতে হবে।